রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। দেখো, এখন সকাল হয়েছে, মোটামুটি আমার সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। আর আজকে রান্না করব হচ্ছে চিকেন আর চুনো মাছ এনেছে। তো দেখো, হঠাৎ করে হনুমান এসে সমস্ত গাছগুলো ভেঙে দিয়েছে তানিশকাদের। হুড়মুড় করে এতগুলো হনুমান এসছে, তারপর ছাদে গিয়ে দেখি হয়ে গেছে ভাঙাচোরা। আমি তো ভয়ে দরজা দিয়ে রেখেছি। আমার তো আরও কাজ রয়েছে, সিঁড়িটা ধুতে হবে, তারপর তুলসী গাছটা ধুতে হবে। দেখি কি করছে। চলো তাহলে, মনা রয়েছে ওর মেঝো ঠাকুমা বাড়ি, তো সেখান থেকে মনাকে নিয়ে আসি, কারণ খেলা করছে, যদিও একটু খাওয়াতে হবে। ভালোই তো মজায় রয়েছে। ওই যে ওর জেম্মা দাঁড়িয়ে আছে ওখানে। নে নে বলুন, নে নে। না না, বসে বসে নাও, বসে বসে নাও, বসে বসে নাও। তুমি পারো নাকি? বুনু বুনু খুব চঞ্চল। এখন আছে হচ্ছে ওর দাদার কাছে। তো আজকে হলো শুভ বিজয়া। তো যাবে না, ও তো পারে না, ও একটু বোঝে না। সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো, ওর বড় দাদার কাছে রয়েছে, তো ওর ছোট দাদা এখন কোলে নেবে। তো আমি বললাম তো ওখানে বসে বসে তারপরে ওকে কোলে নেবে, কারণ হচ্ছে ও খুব চঞ্চল, তো ওকে ধরে রাখা যায় না। আর ও তো বাচ্চা মানুষ, ও একেবারেই পারবে না। তো সেই জন্য ওর বড় দাদা ইয়ে করে রয়েছে, ওকে ধরে তারপর দাঁড়িয়ে আছে। প্রচণ্ড একেবারে লাফালাফি করতে ব্যস্ত সারাক্ষণ। গেছিলাম, চলে এসছি। না পারলি যাওয়া নে, কাঁদে নে, কাঁদে নে, কাঁদে নে, দে, কাঁদে দে। ছোট দাদার ইচ্ছে যে ওরকে ঘাড়ে ওঠাবে, তো যে কথা সেই কাজ, ঘাড়ে তুলে নিয়েছে। ঠিক আছে, তো ও ঘাড়ে নিয়ে খুব খুশি, কারণ হচ্ছে বোনকে নিতে পারছে না কোলে, এবার কোলে নিতে পারছে না, ঠিক আছে, এবার ঘাড়ে নিচ্ছে। বাবা দেখছেন। চলো তাহলে, বাবা রয়েছে গরুর ঘরে, এবার দেখে আসি। ও দেখে কি করছিস? হাম্বা কই, হাম্বা? গোবর কি আছে? গোবর বাইরে বের করে রেখেছো? বাইরে বের করলে পোকা হয়ে যায়। ডাকিয়ে রাখছি। ডাকে রাখলি? ওর বাবা, এ কি করেছে?
এটা আজকে দেওয়া যাবে না, আমি একলা একলা দরকার নেই ওই জন্য আমি আজকে থাকার দেবো এই যে গিসেলি কাটিয়ে এগুলো পরিষ্কার করবো। কি অবস্থা করে ওই যে কি করবো, কাঁচা গাছ খালি দেখ দিয়ে তো ঝাড় দিয়ে ফেলেও তো দেওয়া যায়, দিয়ে রাখো তো, আর সেটা ঝাড় দাও না। ঝাড় দেবো তো, এই যে এখন দেবো, এই যে এগুলো সব পরিষ্কার করবো। আবার নূতনটা না দিলে যে দিকে এই 200 ইট আনতে হবে আমার আগে 200 ইট, এই 2-1 দিনের মধ্যে খরা সুবিধা হোক 200 ইট খালি খালি যারা তোমার এই প্লাস্টার করা হয়েছে ইটের উপরে খালি খালি করছিলাম, ওই প্লাস্টার করে লাভ নাই, আর পুরোটা দিলি মানে আমার জল জল তল দিয়ে বেরিয়েছিল আর 200 ইট ডবল খরচা। আর একটা মশারি, এই কাজ হলি আমার গরুর ধরো খরচ আছে, জমি টমি চাষ করতে হবে। ওখানে ওই পুজো হচ্ছে, ওই তো আমরা সিঁদুর দিতে যাবো, ওই যে রান্না টান্না করে চান দান করে পুজো টুজো দেবো। রান্না করবো না বলা, টমি আছে তো একবার ভাত খালি দুপুরবেলা, দুপুর রাতে পুজোটা খালি হয়ে যায়। ওই সেইটাই ওখান বাড়ি খাবো, রাত্রি খাই 3-4 দিন। তো এখন চলছে সিঁদুর দান পর্ব। এবার সিঁদুর দান হয়ে গেলে তারপরে মাকে নিয়ে যাবে বিসর্জনের জন্য। আমাদের এখানে একটা পুকুর আছে, তো সেই পুকুরে দেয় বিসর্জন, নদীতে দেয় না, কারণ নদীটা অনেক দূর হয়ে যায়, সেই জন্য নদীতে কেউ যায় না। তো এখন চলছে সিঁদুর খেলা, মানে সবাই মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে গান চলছে, না হলে তো কপিরাইট পড়ে যাবে। তো সেই জন্য আমি গানটাকে মিউট করে দিয়েছি, আর এদিকে সব নাচানাচি চলছে, কিছু করে দিয়েছে মনে হচ্ছে। এদিকে আমি আসার পরে তো আমাকে মানে সিঁদুর দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে মুখ। তারপরে দেখো সবাইকে সিঁদুর মাখাচ্ছে, আর আমি দিতে আসিনি, কারণ হচ্ছে মনা তো খুব ছোট, এবার সিঁদুর খেলতে আসলে মানে প্রচণ্ড ইয়ে হয়। কি হচ্ছে? তারপর মনা ওর কাকার কোলে রয়েছে, তো ওর কাকা দাদু মানে যার পায় তার কাছেই তো যায়, ওর কোনো ব্যাপার নেই যে না এর কাছে যাবো না ওর কাছে যাবো না। তো ও মানে খুব আনন্দ করছে, আর তো প্রতিদিন ঠাকুর দেখতে আসতে। দেখো আমার অবস্থা কি, মানে দুই গালে পুরো ভর্তি করে দিয়েছে, মানে লেপে দিয়েছে এরকমভাবে, আর টান তো দিয়েইছে, কি বলবো, মানে কোথাও হাত দিতে পারছি না, এদিকে মুখ চুলকাচ্ছে। তারপর আবার তো দেখো ওর দাদার ওকে একটু হাসানোর জন্য কি করছে, তারপর ওর কাকা তো ওকে কোলে করে নিচ্ছে। এই দেখো অত উঁচু করে, ওর কোনো সময় একটু ভয় লাগে না যে না আমি পড়ে যাব কিংবা কোনো কিছু। এবার তারপর দেখো চলছে প্রচুর। তারপর সন্ধ্যা হয়ে গেল মোটামুটি, সিঁদুর দান করতে করতে দেরি হয়ে গেছে, তো সেই জন্য এবার ঠাকুর বিসর্জন মানে ঠাকুর নিয়ে যাওয়ার সময়ও অনেকটা লেট হয়ে গেছে। তো এবার ঠাকুরটাকে বের করেছে, এবছরের মতো মা যাচ্ছেন, আবারও একটা বছর অপেক্ষা করে থাকতে হবে, তারপর আবার সেই 4টে দিন আসবে। তো যাই হোক, মন খারাপ, চোখের জল, তারপর বিষাদের সুরে মাকে বিদায় জানিয়ে আবারও আমাদের পথ চলতে হবে। তো দেখো আমি আর মনে দাঁড়িয়ে আছি। অন্যান্যবার ঠাকুরের সঙ্গে যাই, কিন্তু এবারে যেতে পারছি না, কারণ মনে তো ছোটো, এবার ওকে তো নিয়ে এখন বেরোনো যাবে না, সেই জন্য বেরোনো যাবে না বলতে যাওয়া যায়, কিন্তু এখন যাব না। ঠিক আছে, সামনের বার মনে একটু বড় হোক, তারপর যাবো। এই দেখো
অনেক মানুষ যাচ্ছে, এবার আমি যেতে পারলাম না, মিস করে গেলাম। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, আসছে বছর আবার হবে। যা ঠাকুরে নিয়ে গেল। বলো দুর্গা মায়ের কি জয়। দেখো অনেকেই আছে, অনেক মানুষ যাচ্ছে ঠাকুরের সাথে। সবাই তো যাচ্ছে ঠাকুর। যা পুজো আসছে আসছে, এই তো ঠিক আছে, মানে ভালো লাগে, কিন্তু যখনই পুজো শুরু হয়ে যায় তখনই ভাবি যে এই তো শেষ হয়ে গেল, পড়াশোনা যে বই তখন আর খাতার ভালো উপরে লাগে না, যে না পুজো তো আর কটা দিন। তো যাই হোক, কি আর করা যাবে, সবই কালের নিয়মে চলবে। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভ বিজয়া জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কি করছো? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ বলো সবাই খুব ভালো থেকো।